এসবই এই কারণে যে যদি এগুলি কিন্তু সহজে হতে পারে, যে এত কষ্ট করার চেয়ে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিবেন বলে দিয়েছেন। এমনকি একজন বলছে তার সন্তান হয় না, তখন এক আলেমের কাছে গেছে, আমার সন্তান হচ্ছে না, বলে যে তুমি বেশি বেশি ইস্তেগফার করো, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে যদি কেউ ইস্তেগফার করে তিনি ক্ষমাশীল এবং তিনি সন্তান এবং সম্পদ দিয়ে বাড়িয়ে দিবেন। এই জন্য আল্লাহর কথাকে অবশ্যই বিশ্বাস করে কেউ যে আমল করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার অভাব পূরণ করে দিবেন যদি তার এই অবস্থা, অথবা আল্লাহ তাআলা আখিরাতে দিবেন। কিন্তু ইস্তেগফার আমাদের জন্য আত্মিক উন্নয়নের জন্য, দ্বীনি উন্নয়নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। অর্থনৈতিক উন্নয়নের বিষয়টা আমাদের দরকার জানা। এখন অন্তে বলেন যে আমরা তো আত্মিক উন্নয়ন করলাম, আত্মার দিক দিয়ে উন্নয়ন করলাম, দ্বীনের দিক থেকে আমরা উন্নয়ন কথা শুনলাম, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন কীভাবে হবে? অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনীতি তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়। আল্লাহ রিজিক বন্টন করছে। আল্লাহ বলছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের মধ্যে রিজিকটা আমরা বন্টন করে দিয়েছি। আল্লাহ তাআলা বলছে ফামাল্লাযিনা ফুদ্দুলু বিরাদ্দি রিজকিহিম, যাদেরকে রিজিক বেশি হয়েছে তারা কেন যাদের রিজিক কম তাদেরকে দিয়ে দেয় না? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা বলে কি খরচ করবে, কুলিল আফওয়া, অতিরিক্ত যা আছে খরচ করে দাও, হয় ফরজ আকারে না নফল আকারে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে শিক্ষা দিয়েছেন কীভাবে উন্নতি করতে হয়। কিছুই নাই, রাসূলের যুগে পেট্রোল ছিল না, ওই দেশে তেমন কোনো খাবার ছিল না, শুধুমাত্র পানি এবং শুধুমাত্র খেজুর খেয়ে তারা জীবন নির্বাহ করতেন। পানিও মাটি থেকে তুলতে খুব কষ্ট হতো, সেখানে অনেকের পরিশ্রম করে পানি তুলতে হতো, বালতি দিয়ে পানি তুলতে হতো। সেরকম অবস্থা থেকে মুক্ত হয়েছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে আদালত ছিল, ইনসাফ ছিল, সুষম বন্টন ছিল। সুষম বন্টন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই ইসলামের দৃষ্টিতে উন্নয়নের মূল কাঠি হচ্ছে সুষম বন্টন থাকতে হবে। যেই ব্যক্তি যতটুকু প্রাপ্য তাকে এতটুকু দিতে হবে, এটা স্বাভাবিক। তার একটা হলো চাকরির কারণে সেটা পাচ্ছে, বেশি দামে পাবে, এটা আলাদা। কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকেও দিতে হয় কাউকে, তাহলে সুষম বন্টনের মধ্যে দিতে হবে। শুধুমাত্র কোনো ব্যক্তিকে আপনি স্পেশাল আপনার দলীয় লোক দেখে বেশি দিলেন, আরেকজনকে দিলেন না, এটা কিন্তু সুষম বন্টন হয়নি। সুষম বন্টনের বিষয়টি ইসলাম গুরুত্ব দিয়েছে। আর ইসলাম দ্বিতীয় অর্থনৈতিক যে কাজটি এখন বর্তমানে আমরা বিপদে আছি, সেটা হচ্ছে মূল কারণ হচ্ছে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বন্দি করা হয়েছে, আমাদেরকে ভাগ বাটোয়ারা করা হয়েছে, আমাদের জন্য পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছে। ওই পাসপোর্টটা আমাদের জন্য সবচেয়ে ক্ষতির কারণ হয়েছে। বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে। আমি অনেক সময় বলে থাকি যে যদি সাইবেরিয়াতে থাকা বিভিন্ন পাখি যদি বাংলাদেশে আসতে না পারতো, তাহলে দেখতেন যে ওরা ওখানেই মরে যেত। বা সাইবেরিয়ার পাখির জন্য পাসপোর্টের ব্যবস্থা করলে কেউ পাসার ব্যবস্থা ছিল না। মানুষের বড় সমস্যা হয়েছে, উপনিবেশরা যখন চলে গেছে, আমাদের দেশে যখন এরা আসছে, বিভিন্ন মুসলিম দেশগুলো দখল করেছে, তারা কি করেছে, মুসলিম দেশের মধ্যে ছোট্ট ছোট্ট করে সেই সীমানা বসিয়ে গেছে। ওই সীমানা রক্ষার্থে যেন এরা যুদ্ধ লেগে যায়, ওই সীমানার জন্য যেন যুদ্ধ করে শহীদ দাবি করে বসে, ওই সীমানার জন্য যেন সব পাগল হয়ে যায়। ওই সীমানাগুলি আমাদের জন্য বড় ধরনের অর্থনৈতিক উন্নয়নের মধ্যে বাধা। আপনি যদি চিন্তা করেন একবার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারা এবং সমরকান্দের লোকেরা যদি কোনো এলেম অর্জন না করতে যাইতে পারতো সৌদি আরবে, তখনকার সময় আরব দেশে যাইতে না পারতো, মক্কা মদিনা যেতে না পারতো, পাসপোর্টের অভাবে আলেম তৈরি হতো না। এই পাসপোর্টগুলো, তথাকথিত সীমানাগুলো, মুসলিম দেশের সীমানা তারা বারবার ভাগ করে, আর মানুষকে সহযোগিতা করে, টাকা পয়সার নাম করে এবং সহযোগিতার নাম করে এদেরকে ভাগ বটোয়ারা করছে। মুসলিম দেশকে বিভিন্নভাবে একটা অংশকে আলাদা করে একটা রাষ্ট্র তৈরি করে দিচ্ছে। মনে করছে কত খুশি আপনি, এত খুশির কিছু নাই। তাদের উদ্দেশ্য হচ্ছে যত ভাগ হবে ততই আমরা কর্তৃত্ব করতে পারবো। ওরা নিজেদের মধ্যে পাসপোর্ট উঠিয়ে দিয়েছে। আপনি ইউরোপে কোনো রাষ্ট্র একটা পাসপোর্ট থাকলে 27টা দেশে ঘুরতে পারেন, অথচ আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি পাশের কোনো দেশেও যেতে পারবেন না, মুসলিম দেশে দূরের কথা। এর অর্থ হচ্ছে আপনাকে আটকে দেওয়া হচ্ছে আপনার মাওয়ারিদ বা শরিয়া, আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হচ্ছে নেওয়ার কোনো সুযোগ আপনাকে দেওয়া হচ্ছে না। যদি মুসলিম বিশ্ব এক থাকতো, তাহলে যে অর্থনৈতিক উন্নয়নের যে মূল শালিকা শক্তি, আল্লাহ তাআলা বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের শক্তি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সেটাকে যদি কোনো সবাই কাজে লাগাতে পারতো, তাহলে এই দেশের মানুষ পাসপোর্ট নিয়ে এত কষ্ট করে যাওয়া লাগতো না, যে এত টাকা দিয়ে ভিসা কিনে তিনি সেখানে গেছে, এটা দরকার হতো না। কারণ তাদের দরকার, তারা এদেরকে নিত এবং তাদেরকে নিয়ে বাড়াবাড়ি করতো না, তাড়িয়ে দিতে পারতো না, যে যেখানে সম্ভব সেখানে যেতে পারতো। কোরআনে কারিমে তো আল্লাহ এটাই বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই জমিনের ঘাড়ে চলতে আমাদেরকে বলেছেন।
ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তাআলা বলছেন ফামশু ফি মানাকিবিহা, জমিনের ঘাড়ে ঘাড়ে চলো, ওয়া কুলু মির রিজকি, রিজিক খুঁজে খাও। এই ব্যবস্থাপনা তো তখন হচ্ছিল যখন এই তথাকথিত এই পাসপোর্টের ধকল আমাদের মধ্যে ছিল না। মুসলিম বিশ্বকে ভাগ বাটোয়ারা করে আমাদেরকে আমাদের যে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা থেকে উপকৃত হওয়ার সুযোগ দেওয়া হয়নি। এখন তারা সেটা লুট করে নিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তারা মুসলিম দেশে এসে কর্তৃত্ব করছে যে তোমরা চালাতে পারবে না, আমরা চালাই দেই, তোমরা এটা করতে পারো, আমরা করে দেই। কারণ আমাদের লোকেরা তারা নিয়ে তারা আবার ওদেরকে এখানে পাঠায়। কোনো মানুষ আপনি ভালো করে দেখবেন, ডাক্তার হওয়ার পরে ইউরোপ আমেরিকা যে সেখান থেকে একটা ডিগ্রি নিয়ে ওই মুসলিম দেশে যাই আবার বড় ধরনের টাকা রোজগার করছে। সেই ডাক্তার যদি মুসলিম দেশে থাকতো, মুসলিম দেশ থেকে হয়তো, তারা সেটা নিত না। আমাদের মধ্যে চিন্তা চেতনা বদলে দিয়েছে যে তোমরা পারবে না কোনো কিছু, আমরাই সব করতে পারবো। এই চিন্তা চেতনার মূল কারণ হচ্ছে আমাদেরকে ভাগ বাটোয়ারা করে দেয়া, মুসলিম বিশ্বকে এইভাবে ভাগ বাটোয়ারা করে দিয়ে আমাদের শক্তিকে খর্ব করা হয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা যেন মতভেদে লিপ্ত না হও, তোমরা বিচ্ছিন্ন যেন না হও, ওয়ালা তাফাররাকু, আমরা সেই বিচ্ছিন্নতায় লিপ্ত হয়েছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী আমাদেরকে বলেছেন সালাতের মধ্যে তোমরা যেন পেট বের করে দাঁড়াইও না, পা থেকে আলাদা দাঁড়াইও না, কাতার সোজা করো। কেন? ফাতাখতালিফা কুলুবুকুম, এটা না করলে তোমাদের অন্তরগুলি বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু একটা সালাতের মাসআলা যদি এটা হয়ে থাকে, সব জায়গাতে এটা প্রযোজ্য। আমাদেরকে ভাগ বাটোয়ারা করে আমাদেরকে ভিন্ন ভিন্ন করার কারণে আজ মুসলিম বিশ্বে আমরা এত সম্পদ থাকতো, কোনো এলাকা মারাত্মক অভাবে ভুগছে, কেউ এত অভাবে ভুগছে যে দৈনন্দিন খাবার তারা পায় না, এত অভাবে ভুগছে কেউ সেখানে মানুষ মরে যাচ্ছে, পাখি সেটা খাওয়ার জন্য অপেক্ষা করছে। আপনারা সে দৃশ্যও দেখেছেন আপনারা। এর অর্থ হচ্ছে যে এত অভাবে ভোগার তো কথা ছিল না, কারণ এটা মূল কারণ হচ্ছে আমরা ভাগ দিয়ে দিছি, এর বাইরে যেতে পারবে না তুমি, আমরা তাদের কথা মেনে চলেছি। এটা কিন্তু একটা বড় ধরনের আমাদের অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা হচ্ছে। এইটা না দেখে আমরা উন্নতির জন্য দেখাচ্ছি কি, উন্নতি হচ্ছে ঘর থেকে বেরিয়ে যাও মেয়েরা, উন্নতি হচ্ছে তোমরা আল্লাহর দিন ছেড়ে চলে আসো, উন্নতি হচ্ছে শরিয়া মাইনে চলবা না, উন্নতি হচ্ছে আল্লাহর বিধানকে মানতে পারবা না, উন্নতি হচ্ছে ইমানের বাইরে চলে যাও। এগুলো উন্নয়নের কোনো কিছুই না। এগুলো হচ্ছে আমাদের আসল উন্নয়নকে নষ্ট করে, ট্যাক্সের উন্নয়নকে নষ্ট করে নিজস্ব তথাকথিত জিনিস চাপিয়ে দেওয়ার একটা বুদ্ধি ছাড়া কিছুই না। আরেকটি জিনিস অর্থনৈতিক আমাদের উন্নতিকে বাড়াতে পারে, সেটা হচ্ছে যাকাত ব্যবস্থা। যাকাত ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশে যদি কোনো কেউ সত্যিকারের যাকাত গ্রহণ করে, সরকারিভাবে গ্রহণ করে, এই দেশে কোনো ফকির থাকবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো ফকির থাকবে না। এদেশে এখনও কোটিপতি কয়েক হাজার না হলে কয়েক লাখ আছে, হাজার বলা ঠিক হবে না, কয়েক লাখ কোটিপতি আছে এদেশে। কোটিপতিদের টাকার কি জাকাত হয় না? ওই জাকাত তারা কতটুকু দেয়? জাকাত দেওয়ার জন্য মাঝে মধ্যে তারা তামাশা করে, তারা লোক ডেকে আনে, জাকাত দেওয়া হবে, সেখানে মানুষ পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। কি জন্য জাকাত দেওয়া হবে? লোক ডেকে আনতে হবে কেন? হিসাব করে জাকাত দেওয়ার দায়িত্ব ছিল, হিসাব করে জাকাত নেওয়া রাষ্ট্রেরও দায়িত্ব ছিল। সেটা যদি ঠিক মতো দিতে পারত, উন্নতির চরম শিখরে আরোহণ করতো। বাংলাদেশের মতো রাষ্ট্রগুলি কখনো গরিব থাকতো না। সেই দৃশ্য আমরা দেখেছি। কখন দেখেছি? ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা সেটা দেখেছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এমন একটা সময় ছিল যে সময় পাওয়া যেত না কে জাকাত নিবে, জাকাত নেওয়ার লোক খোঁজা হতো, কে জাকাত নিবে। কারণ তাদের এই অর্থনৈতিক এত উন্নতি হয়েছিল, কিছুদিনের মধ্যে তাদের মধ্যে আর জাকাত নেওয়ার মতো লোকের মদিনাতে পাওয়া যেত না, দূর দূরান্তে আবার নেওয়া হতো যে দূরে দেওয়া হোক, কারণ এখানে এই গরিব লোক পাওয়া যাচ্ছে না। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময় এমন অবস্থা হয়েছিল যে তিনিও জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছিলেন না, জাকাত আশেপাশে কেউ নিচ্ছে না, এমন অবস্থা তৈরি হয়ে গেছে। কেন? শুধুমাত্র এই জন্য যে সুষম বন্টন হয়েছে এবং জাকাত ব্যবস্থাপনা যথাযথভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। জাকাতের ব্যবস্থাপনা করা হলে অর্থনৈতিক উন্নতি আসবে। অর্থনৈতিক উন্নতির প্রয়োজন হয়, সেটা অবশ্যই কাজে লাগবে। আর একটা জিনিস হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদকে যত কাজে লাগানো, এটাও ইসলামের নীতির অন্তর্ভুক্ত। এটাকে যদি কোনো আপনি কুক্ষিগত করেন, আর কিছু মানুষ চাকরির অন্তর্ভুক্ত করেন, কিছু মানুষ কি করবে, তারা ঘুষ খেয়ে নিচ থেকে বন্ধ করে দিয়ে চলে আসবে। যে গ্যাস আমাদের দেশে বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা পার্শ্ববর্তী দেশ সেটাকে টেনে নিয়ে বের করছে। আপনার এখানে কে কত টাকা খাচ্ছে আপনি জানেন না। এগুলি তো আপনি যথাযথ বর্ণনা করতে পারেন নাই। অবনতির মূল কারণ তো আমরাই, কিন্তু আমরা দোষ দিচ্ছি ইসলামের। আর ইসলাম তো আপনাকে নিষেধ করে নাই যে
মাটির নিচের সম্পদকে বের করে মানুষকে দিবেন নিষেধ করে নাই, আপনি সেটা কেন করতে গেলেন না? আপনি কেন সেটাকে অন্যদের হাতে তুলে দিলেন? এবং সেটার প্রতি আপনার দরদ কেন থাকলো না? কারণ আপনি দেশের প্রতি দরদি হতে পারেননি। দেশের প্রতি দরদি হলে আপনার এই অবস্থা তৈরি হতো না। উন্নতির জন্য অবস্থা আপনার আমার আরেকটি জিনিস চিন্তা করা দরকার, সেটা হচ্ছে পরিবেশ উন্নতির বিষয়টা। পরিবেশ উন্নতির বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি জিনিস শিক্ষা দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিবেশ কীভাবে উন্নতি করতে হবে। গাছ গাছালি লাগানো এটা একটা গুরুত্বপূর্ণ উন্নতির অংশ। আপনারা জানেন যে তাসাহুর বলে, যদি গাছ গাছালি না হয় একসময় কিন্তু বৃষ্টিও হয় না। একসময় বৃষ্টি হচ্ছে বেশি হইতো, এখন বৃষ্টি কম হয়ে গেছে। ধীরে ধীরে দেশ মরুভূমির দিকে যাওয়ানো হয়ে গেছে, কারণ আমরা ঠিক দেশের মধ্যে আগে যেরকম ছিল সেরকম গাছ লাগাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নতির জন্য আমাদেরকে এই পরিবেশ উন্নতিতে বলেছেন, যদি কিয়ামত কায়েম হয়ে যায় তোমাদের হাতে একটা গাছের চারা থাকে এবং সে কিয়ামত কায়েম হওয়ার আগেই যদি গাছটা রোপণ করে দিতে পারে সে যেন তা রোপণ করে দেয়, কারণ এতে তার জন্য সওয়াব রয়েছে। এই সওয়াবের বিষয়টি এত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে কেউ যদি কোনো গাছ লাগায়, সেই গাছটা যদি পাখি খায়, মানুষ খায়, গাছের ছায়ায় কেউ বসে, সেটাও তার জন্য সওয়াবের কারণ হবে। তাহলে আমরা পাখিতে সওয়াব পাচ্ছি, পাখিগুলিকে মেরে ফেলতে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশ রক্ষার্থে একবার সাহাবায়ে কেরামের কেউ পাখি এবং তার বাচ্চাগুলো নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পাখিকে কে ভয় দেখিয়েছে, তাড়াতাড়ি করে সেটা জায়গায় পৌঁছে দাও, কারণ এগুলি তুমি খাবেও না, নষ্ট করতে পারবে না। খাওয়ার একটা বৈধতা আছে, এর বাইরে এগুলিকে নষ্ট করার অধিকার আমাদের নেই। এটা হচ্ছে উন্নয়ন। আর উন্নয়নের মাপকাঠি অনেকের সময় এখন দেখা যাচ্ছে ঘরের মধ্যে তারা পাখি পালে। ঘরের মধ্যে পাখি পালে যদি খাইতো একটা কথা ছিল, খাওয়ার পাখি নয়, এগুলো খাওয়া যায় না, শুধু পয়সা পাচ্ছে। এগুলো কিসের উন্নতি? তাকে তার বনে থাকতে দেন, পাখিরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আপনি কেন শুধু এগুলোকে ধরে এনে ঘরের পয়সা খরচ করে কেন এগুলি অতিরিক্ত কাজগুলি কেন করবেন? বিড়ালকে তার মতো থাকতে দেন। বিড়াল পালার জন্য আপনি লাখ লাখ টাকা খরচ করছে কেউ। বুঝলাম না বিড়ালের এত আধিক্যতা কেন বিড়ালের জন্য? বিড়ালকে সাহাবায়ে কেরাম কি বিড়ালকে ঘরে তুলে আনার জন্য কাজ করেছে? কেউ আসছে তাদের খাবার দিয়েছে, কেউ আসছে পানি দিয়েছে, না আসে তাকে লালন পালন করার মতো এই জাতীয় যে সমস্ত জিনিস আজ আবিষ্কার হয়েছে সবই হচ্ছে অতিরিক্ত কাজ করা। শরীয়ত ইসলাম এটাকে কোনো অনুমোদন করে না, বাড়তি কাজ অনুমোদিত নয়। যাকে তার জায়গায় স্থান দিতে হয়। ঘরের ভিতরে অনেকে কুকুর ফালে, কুকুর অনেকে ফালে, অথচ কুকুর এক কিরাত তার কমিয়ে দেয়, সব কমিয়ে দেয়। কিরাত তো উহুদ পাহাড়ের মতো সব কমিয়ে দেয়। আপনি এক দিন আর সব আপনার কত কমছে। আরও জিনিস কি, ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করেন, আর রহমতের ফেরেশতা। আপনি কুকুরগুলো নিয়ে বসবাস করেন, আপনার চরিত্র কুকুরের মতো হয়ে যাবে। হ্যাঁ, আপনি হয়তো বলেন যে কুকুরটা তো ভালো, আপনার কাছে ভালো। কুকুর কোনোদিন ভালো না। কুকুরের চরিত্র আপনার মধ্যে কেন আসবে? হ্যাঁ, কুকুর প্রভু ভক্ত হয়, আপনি আল্লাহ ভক্ত হবেন। প্রভু ভক্ত জিনিসটা তো এটা দুনিয়ার জিনিসের দুনিয়ার প্রতিপত্তি। আপনি আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করবেন, আল্লাহর ইবাদত করবেন। কুকুর যদি পানি পায় চায় পানি দিবেন, তাই বলে কুকুরকে নিয়ে বিছানার উপর বসায় রাখবেন? এটা কোন ধরনের নীতি আপনার মধ্যে আসছে? এটা ইসলাম কে শিক্ষা দিল? এগুলি আমাদের তথাগত উন্নতির চিহ্ন দেখানো হচ্ছে না, এটা উন্নতি নয়, অবনতি। আপনি সর্বদিক থেকে অবনতি করেছেন। এটাকে লালন পালন করার এইভাবে আধিক্যতা দেখানো শরীয়ত অনুমোদন করে না। এটা উন্নতির কোনো কিছুই নয়, এগুলি শুধুমাত্র অবনতি ছাড়া কিছুই নয়। অনেকে আছে যে এই জাতীয় জিনিসগুলো নিয়ে বাড়াবাড়ি করার খুব পছন্দ করে এবং এটাকে উন্নতি মনে করে। ঘরের ভিতরে কি পালতেছে? বড় ধরনের মাছ পালতেছে ঘরের ভিতরে, দেখার জন্য, খাওয়ার জন্য প্রতিদিনের পিছনে খরচ করছে। তার পাশের লোকটি হয়তো দেখা যাবে সেই ব্যক্তি তাকে যাকাতও ঠিকমতো দেয়নি, হয়তো না খেয়ে মরে যাচ্ছে। এগুলি উন্নতির কাজ না। আপনি এই যেই কাজটি করছেন এটার কারণে আপনি হয়তো এই টাকাটা ওখানে দিতে পারছেন না। আপনি যে মাথায় সবসময় রাখতেন যে আমাকে এর জন্য জবাবদিহি করতে হবে। একজন মানুষ যেই সম্পদ অর্জন করে কোত্থেকে অর্জন করেছে জবাবদিহি করতে হয়।